জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি সিলেটের সড়ক ভবনে। আমার সঙ্গে আছেন সিলেটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, এবং তিনি আমাদেরকে জানাবেন যে এই সিলেট ঢাকা মহাসড়ক যে 6 লেনের উন্নীত করা হচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আমাকে একটু জানাবেন সংক্ষেপে যে সিলেট ঢাকা মহাসড়ক তো প্রায় 4 বছর অতিক্রান্ত হয়েছে, এখন সর্বশেষ কোন অবস্থায় আছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সড়ক ও জনপথ কর্তৃক যে আমাদের নির্মাণাধীন ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক যে 6 লেন উন্নীতকরণ প্রকল্পটি চলমান আছে, এটি আসলে এই সিলেটবাসীর অনেক দিনের প্রত্যাশা, এবং এই সড়কটি আসলে যদি আমরা 6 লেনে উন্নীতকরণ সম্পন্ন করতে পারি তাহলে সিলেটবাসীর যে যাতায়াতের আমূল পরিবর্তন আসবে, এবং তাদের আমরা যেটা বলে থাকি যে আমাদের যাতায়াতের সময় হ্রাস পাবে, ট্রাভেল টাইম হ্রাস পাবে, তারপর আপনার দুর্ঘটনা অনেকাংশেই হ্রাস পাবে, এবং আমাদের মানে দুর্ভোগ অনেকাংশেই আশা করি আমরা লাঘব হবে। তো আসলে এই জন্য আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এই প্রকল্পটা যত দ্রুত সম্ভব আমরা এই প্রকল্পের সফলতা আনতে পারি এবং জনগণ যাতে এই প্রকল্পের সুফল ভোগ করতে পারে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু মাঝে, যেহেতু আপনি জানেন একটা প্রকল্পের সাথে ভূমি অধিগ্রহণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেহেতু একটা আমরা সড়কটা আমাদের প্রশস্তকরণ হচ্ছে এবং সম্প্রসারণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া আমাদের চলমান আছে, এবং এখন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার গতিও আগের চেয়ে অনেক ভালো, যার কারণে আমাদের যে নির্মাণ কাজটাও এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে যত দ্রুত সময়ের ভিতরে এই আমাদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব, আমরা এটার ব্যাপারে সকলেই সচেষ্ট আছি। এবং আমাদের যে আমি যদি বলি যে আমাদের বর্তমানে সিলেট অংশে যে সড়ক, এখানেও ভূমি অধিগ্রহণের যে এখন বর্তমান অবস্থা এটা অনেক ভালো, এবং আমাদের যে রাস্তার যে সম্প্রসারণ কাজ ইতিমধ্যে আমরা বলে থাকি যে প্রায় 25% কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে, এবং যেহেতু এখন ভূমি অধিগ্রহণের যে গতি, তাতে আমরা আশা করি যে বাকি যে কাজটা এটা খুব দ্রুত সময়ের ভিতরে সম্পন্ন হবে। আমরা আশা করছি যে আগামী 2 থেকে 2.5 বছরের ভিতরে আমরা হয়তো এই সড়কটি সম্পূর্ণরূপে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা দেখেছি যে হবিগঞ্জের যে অংশ, সেই অংশে বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান এই সড়ক উন্নয়নে বাধার সৃষ্টি হয়েছে, এবং গত পরশুদিন মাননীয় হুইপ যে জি.কে. ঘোষ সাহেব এমপি, উনি এটা সমাধান করেছে। সিলেট অংশে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? জি, আসলে আমি আগে বলেছি একটা ভূমি অধিগ্রহণ আমাদের এই প্রকল্পের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা প্রক্রিয়া, এবং এই ভূমি অধিগ্রহণের সাথে আরও একটা প্রক্রিয়া আছে আমাদের যে স্থাপনা থাকে, স্থাপনা অপসারণ। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন আমরা বলে থাকি ধর্মীয় উপাসনালয় বা আমাদের মসজিদ, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অপসারণের ক্ষেত্রে আমাদের একটু কিছু আমরা অনেক সময় একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে প্রতিনিয়তই মিটিং হয় এবং মিটিং হচ্ছে, এবং ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা প্রায়শই আমাদের জেলা প্রশাসনের সাথে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং আমাদের যে অংশে খুব বেশি স্থাপনা নেই, তবে যে কয়েকটা স্থাপনা আছে আমরা হয়তো দ্রুত সময়ের ভিতরে এগুলো অপসারণের যে ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি ইনশাল্লাহ। সেক্ষেত্রে এই ভূমি অধিগ্রহণে বেশ কিছু মামলা ছিল, সেই মামলাগুলো ধীরে ধীরে অপসারণ হচ্ছে। যেই মামলাগুলো আছে সব শেষ করতে আগামী কতদিন লাগতে পারে? আমরা যেহেতু ভূমি অধিগ্রহণটা সম্পূর্ণ আমাদের জেলা প্রশাসন করে থাকে, এবং আমরা নিয়মিত জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে থাকি, তো সেই পর্যায়ে আমরা নিয়মিত মিটিং করে থাকি। আমরা গত 2 দিন আগে আমাদের একটা মিটিং ছিল। তো আমরা যে বর্তমান যে প্রোগ্রেস, তাতে আমরা আশা করতেছি আমাদের টোটাল 17টা এলাকা ছিল এই সিলেট অংশে আর কি এই প্রকল্পের আওতায়। তো ইতিমধ্যে আমরা 60টা এলাকেসের জমি হস্তান্তর পেয়ে গেছি। তো এছাড়াও আরও বেশ কয়েকটা এলাকেসের আমাদের শেষ পর্যায়ে আছে। তো আমরা আশা করতেছি জেলা প্রশাসনের সাথে যে লিয়াজুর মাধ্যমে জানতে পেরেছি আগামী ডিসেম্বরের ভিতর আমাদের এই সিলেট অংশের যে অধিগ্রহণ অংশটা এই প্রকল্পের, এইটা হয়তো সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ঢাকা থেকে কাশপুর থেকে একবার তামাবিল পর্যন্ত এই সড়কটা, হ্যাঁ, এবং সিলেট থেকে তামাবিল অংশের কাজ মধ্যখানে বন্ধ ছিল, এখন কোন অবস্থায় আছে? যে আসলে আমাদের ঢাকা কাজপুর থেকে যে তামাবিল পর্যন্ত এটা 2টা প্রকল্পে বিভক্ত। আসলে আমাদের একটা ঢাকা সিলেট প্রকল্পের আওতায় কাজ চলমান আছে, এবং আরেকটা সিলেট তামাবিল আরেকটি প্রকল্পে ভিন্ন আরেকটি প্রকল্পের মাধ্যমে কাজটি চলমান আছে। তো আমাদের ওইখানেও ভূমি অধিগ্রহণে প্রায় 30টি আমাদের এলাকেস আছে। এর মাঝে আমরা এই এলাকেসগুলো আমরা খুব দ্রুত যাতে সম্পূর্ণ, বেশ এর মাঝে প্রায় 10 থেকে 12টি এলাকেস বেশ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তো আমরা এলাকেসগুলা হয়ে গেলে এই জমিগুলা পেয়ে গেলে হয়তো ঠিকাদার অলরেডি মাঠে আসতেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ওরা দ্রুতই হয়তো কাজ শুরু করবে ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট তামাবিল যে মহাসড়কে রূপান্তর করা হচ্ছে, এটা আসলে মহাসড়ককে জাতীয় মহাসড়ককে আন্তর্জাতিক মহাসড়কে রূপ দেওয়া হচ্ছে এবং এর ফলে শুধু সিলেটবাসী এর সুফল পাবে না, সারা বাংলাদেশের মানুষের সুফল পাবে। বিশেষ করে পর্যটন খাত, সারা বাংলাদেশের সিলেট বিভাগটি হচ্ছে গিয়ে একটি পর্যটন হাব রয়েছে বিভিন্ন জায়গায় সিলেটের। সেই পর্যটন কেন্দ্রগুলো দেখার জন্য সারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবেও প্রবাসীরাও বা বিদেশিরাও এসে সিলেটের সেই পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে পারবেন এবং সেইটি দেখার অধীর আগ্রহ অপেক্ষা করছে সিলেটবাসী। এবং আমরা আশা করব যে 2.5 বছরের মধ্যেই সিলেটবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। মোটামুটি এই ছিল সিলেট ঢাকা যে 6 লেনের অগ্রগতি, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।